আমাদের এক একটি দিন, এক একটা মুহূর্ত করে করে এক একটা সপ্তাহ, এক একটা সপ্তাহ করে করে এক একটা মাস, এক একটা মাস করে করে এক একটা বছর চলে যাচ্ছে। আমরা দিন দিন কবরের দিকে অগ্রসর হচ্ছি। কবর আমাদের জন্য অপেক্ষমান, আমাদের সামনে অপেক্ষা করতেছে, আর আমরা সেই কবরের দিকেই রওনা হয়েছি, কবরের দিকেই যাচ্ছি, চলতেছি। কিন্তু আফসোসের কথা হলো যে একটা সন্তান, নবজাতক বাচ্চা যেটা মায়ের পেটে থাকে, মায়ের পেটে যখন আসে সন্তান, তখন মা বাবা দুজনের এবং সাথে তাদের আত্মীয় স্বজন যারা আছে, ছেলের মা বাবা, মেয়ের মা বাবা, সকলেই পেরেশান হয়ে যায় যে সন্তানটা নাকি অসুস্থ হয়ে যায়, সন্তানের মা নাকি অসুস্থ হয়ে যায়, যার কারণে সন্তানটা কোনো অসুবিধার মধ্যে পড়ে, ভূমিষ্ঠ হইতে কোনো অসুবিধা হয়ে যায়। এই জন্য স্বামী স্ত্রী অর্থাৎ সন্তানের মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাই সতর্ক থাকে। ঠিক না বেঠি? এটা স্বাভাবিক অবস্থা। যখন একটা সন্তান গর্ভে আসে তখন সবাই সতর্ক হয়ে যায়, সচেতন হয়ে যায়। আগে যেভাবে চলাফেরা করছে, যেভাবে খাওয়া দাওয়া করছে, এখন আর আগের মতো চলাফেরাও করে না, খাওয়া দাওয়াও করে না, সীমিত করে দেয়। কেন? বলে সামনে যে সন্তানটা আসতেছে, এই সন্তানটা কিভাবে সুষ্ঠুভাবে আসবে, সেই সন্তানটা কিভাবে সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়, এই ফিকিরের কারণে। তার মানে এর অর্থ হলো যে একটা চিন্তা থাকে, ফিকির থাকে যে সন্তানটা আসতেছে দুনিয়াতে, তার একটা প্রস্তুতি আগে থেকেই থাকে। কিন্তু আমরা যে এই দুনিয়ার বাড়ি ছেড়ে কবরের দিকে যাচ্ছি, কবরের জগতের দিকে যাচ্ছি, আমাদের কোনো ফিকির নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই। মনে হচ্ছে যে এভাবেই তো চলতেছে, চলবে, একদিন মরে যাব, মাটির নিচে চলে যাব, মাটি আমাদের শরীরটা খেয়ে ফেলবে, দেহটা শেষ করে ফেলবে, এতটুকুই শেষ। কিন্তু না, আমাদের সামনে আছে কবরের জগৎ। সেখানেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেখানেও শান্তিও আছে, অশান্তিও আছে, আযাব আর গজব সেখানেও আছে। এরপরে হাসর নাসর সেগুলো তো আছেই, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, এক একটা ঘাঁটি, এই ঘাঁটিগুলো আমাদের সামনে আছে, আসতেছে, কিন্তু আমাদের কোনো খবর নেই। আমরা বেখবর হয়ে পড়ে আছি। অথচ একটা নবজাতক সন্তান, তার ব্যাপারেও ফিকির চলে, তার ব্যাপারেও পেরেশানি চলে আসে মা বাবা, দাদা দাদি, নানা নানির অন্তরে, যে কি জানি কি হয়। এই জন্য ডাক্তারের সাথে বারবার আসা যাওয়া করে। কিন্তু আফসোস, আমি আর আপনি কবরের জগতের দিকে রওনা হচ্ছি, হাসরের জগৎ, ফুলসিরাত, জান্নাত জাহান্নামের দিকে রওনা হচ্ছি, চলতেছি, কিন্তু আমার আপনার ভিতরে পেরেশানি নাই। আমি আর আপনি একবারও ভালোভাবে কোনো আলেমের সামনে গিয়ে বসি নাই বা বলি নাই যে হুজুর, আমার তো এই অবস্থা, আমার জীবনের এই অবস্থা, আমি কিভাবে মুক্তি পাবো কবরের জগতে, আমি কিভাবে হাসরের জগতে মুক্তি পাবো, আমি কিভাবে ফুলসিরাতে মুক্তি পাবো, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমি কিভাবে জান্নাতে যাব। এই পেরেশানিটা আমাকে একবার, আপনাকেও একবারও পেরেশান করে তোলে না। কিন্তু কেন? সন্তানটা আসলেই তো ডাক্তারের কাছে সিরিয়াল লেগে যায়, এত মাস পরে আসবেন, এতদিন পরে দেখা করবেন, ডাক্তার বলে দেয়, আর আমরাও দৌড়াদৌড়ি করতে থাকি। এটা দৌড়াদৌড়ি করাটা খারাপ জিনিস, এটা আমি বলতেছি না। আমি বলতেছি এটা যে আমাদের সন্তানের জন্য যেমন পেরেশানি হই, ঠিক অনুরূপভাবে আমার যে সামনের জগৎগুলো আসতেছে, সেই জগৎগুলোর জন্য আমাকে আপনাকে পেরেশান হতে হবে। আমাকে আপনাকেও সেই জগতের জন্যই একটু মেহনত করতে হবে। দুনিয়ার জমিনের জন্য যতটুকু মেহনত করি, দুনিয়ার সুখ শান্তির জন্য যতটুকু পরিশ্রম করে ফিকির করি, তার চেয়েও বেশি গুণে পরিশ্রম, তার চেয়েও বেশি গুণে মেহনত
তার চেয়ে বেশি বলে সময় ব্যয় করতে হবে আমার আখিরাত ঠিক করার জন্য, আখিরাত সুন্দর করার জন্য। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার শুরু আছে তো শেষ একদিন না একদিন হবেই হবে, কিন্তু আখিরাত শুরু আছে তো শেষ না, সেটা আর শেষ হবে না।